आदिवासियों के विभिन्न संगठनों के संयुक्त संगठन यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन की तरफ से रानीगंज थाने को एक ज्ञापन सौंपा गया है। इसके पहले संगठन की तरफ से रानीगंज रेलवे स्टेशन से शुरू होकर एनएसबी रोड के अलावा रानीगंज के विभिन्न महत्वपूर्ण रास्तों से होकर एक रैली भी निकाली गई, जो रानीगंज थाने में आकर समाप्त हुई। कुछ देर तक संगठन के सदस्य द्वारा थाने के सामने विरोध प्रदर्शन किया गया। दरअसल ये लोग 16 तारीख को रानीगंज के टीडीबी कॉलेज में जो घटना हुई थी उसमें कॉलेज के फिजिक्स के प्रोफेसर के साथ हुए आचरण का विरोध कर रहे थे। इस बारे में यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन के जॉइंट कन्वीनर बुबुन मार्डी ने बताया कि 16 तारीख को रानीगंज के टीडीबी कॉलेज में एक बेहद अप्रिय घटना घटी थी। उस दिन कॉलेज में इतिहास विभाग की इंटरनल परीक्षा थी, लेकिन जिस प्रोफेसर को ये परीक्षा लेनी थी उस दिन वो प्रोफेसर कॉलेज के जनरल बॉडी मीटिंग में व्यस्त थी। आइए जानेंगे विस्तार के साथ कि बुबुन मार्डी ने इस विषय में और क्या जानकारी दी। যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 16 তারিখে আমাদের টিডিবি কলেজ, যেটা একটা নামকরা বিখ্যাত কলেজ, রানীগঞ্জের বুকে শুধু নয় এই জেলার বুকে যে টিডিবি কলেজ, সেই টিডিবি কলেজে আমাদের ফিজিক্সের অধ্যাপক মাননীয় পার্সেল কিস্কু মহাশয়ের উপর যে অ্যালিগেশন লাগানো হয়েছে এক ছাত্র নেতার দ্বারা, উনি নির্বাচিত নাকি স্বঘোষিত সেটা আমরা জানি না, উনি এটা দাবি করেছেন প্রেস মিডিয়ার সামনে। সেই পার্সেল কিস্কু মহাশয় ওনাকে কলার ধরে জান সে মারার, সে খুন করার হুমকি দিয়েছেন, যার জন্য উনি সেই ঘটনায় আতঙ্কিত এবং তার জন্য উনি যে সাহায্য চাওয়ার যেখানে ওটা চেয়েছেন। কিন্তু পরে আমরা জানতে পারি যে কলেজে একটা ইন্টারনাল পরীক্ষা ছিল ইতিহাসের, সেখানে যে ম্যাডাম সেই এক্সামটা নেবেন বা কন্ডাক্ট করতেন উনি জিবি মিটিং এ ব্যস্ত ছিলেন, যেখানে পার্সেল বাবুরা এবং প্রায় 60-70 জন প্রফেসর সেখানে উপস্থিত ছিলেন। সেখানে যখন জিবি মিটিং চলছিল হঠাৎ কাউকে কোনো রকম অনুমতি না নিয়ে এই সুমন গড়াই বলে যে ছাত্র কি দুষ্কৃতি সেটা তার ব্যবহারই বলেছে, উইদাউট এনি পারমিশন সেই রুমে ঢুকে সরাসরি ওই ম্যাডামকে চ্যালেঞ্জ করেন যে আজকে যখন ইন্টারনাল এক্সাম হওয়ার কথা আপনি এখানে বসে জিবি মিটিং করছেন। ভাবুন, একটা ছাত্র ওনার টিচারকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেন এক্সাম নিচ্ছেন না। আজকে যেখানে আমরা টিচারদের হাতে মার খেয়ে বড় হয়েছি, যেখানে শিক্ষক রয়েছেন, উকিল সাহেব রয়েছেন, এখানে আমাদের আরো বড় জায়গার প্রফেসররা রয়েছেন, আজকে মার না খেয়ে কেউ আমরা বড় হইনি। কিন্তু আজকে দেখা গেল সেই ছাত্র আঙ্গুল তুলে দরজায় লাথি মেরে চেয়ার ভেঙে অন্যায় নিজেরা করলো এবং লাস্টে সেটাকে দাগিয়ে দেওয়া হলো আমাদের এক আদিবাসী প্রফেসর মাননীয় পার্সেল কিস্কুর দিকে। তারই প্রেক্ষিতে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই সংবাদ মাধ্যমের কিয়র অংশের এক খবরে তার যে সামাজিক মানহানি ঘটেছে, তারপর ব্যক্তিগতভাবে পার্সেল বাবু আমাদের সেটা অভিযোগ জানান বিভিন্ন গণসংগঠনে। সেই সংগঠনের খবর পাওয়ার পর আমরা ইউনাইটেড ফোরাম, আপনারা জানেন যে 50টা আদিবাসী সংগঠনের একটা সম্মিলিত মঞ্চে আমরা মিটিং করি, এর এগেনস্টে এই ধরনের দুষ্কর্মের বিরুদ্ধে আমাদের একটা মিটিং করতেই হবে বা আমাদের একটা ডেপুটেশন থানায় জানাতেই হবে। সেই জন্যই আজকের এখানে জমায়েত। আর বলুন, আমার পরিচয় হচ্ছে, আমি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার এবং দিশম আদিবাসী গাঁওতার স্টেটের অবজারভার। আমার নাম বুবুন মান্ডি। নমস্কার। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সমর্থনে দিশম আদিবাসী গাঁওতার সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আজকে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। মূলত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 16/5/2025 তারিখে টিডিবি কলেজে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে আমাদের অধ্যাপক, টিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সেল কিস্কু মহাশয়ের উপর যেভাবে ছাত্র কিনা আমি জানি না, ছাত্রদের সংজ্ঞা অন্য হয়, সেই ছাত্ররা
তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো। বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে কলার উনি ধরেননি, অথচ বাইরে প্রচার করা হলো তিনি কলার ধরলেন। তিনি ওখানে খুন করার কথা বলেননি, অথচ তাকে দাগিয়ে দেওয়া হলো তিনি নাকি খুন করতে গেছিলেন। বিষয়টা ভাবার আছে, ওখানে একটা মিটিং চলছিল, জিবি মিটিং। সেই জিবি মিটিং এ একটা দুটো প্রফেসর না, ওখানে 65 থেকে 70 জন প্রফেসর ছিলেন এবং সেই প্রফেসরের সামনে ইতিহাসের সেদিন একটা পরীক্ষা ছিল, ইন্টারনাল। সেই ইন্টারনাল পরীক্ষা দেরি হওয়ার কারণে স্বঘোষিত একজন ছাত্র পরিষদের নেতা, ছাত্র নেতা সুমন ঘড়াই, তিনি ভিতরে ঢুকে যান উইদাউট পারমিশনে। ঢুকে গিয়ে তিনি চার্জ করেন প্রিন্সিপালকে এবং ইতিহাস শিক্ষিকাকে তিনি চার্জ করেন যে এখনো পরীক্ষা হচ্ছে না, আপনি যাচ্ছেন না কেন। তার ফলে ওখানে আমাদের পার্সাল কিস্কু মহাশয়ের মতো অনেক প্রফেসর ছিলেন, তারা বলেছেন যে তুমি ছাত্রর মতো ব্যবহার করো। এই বলাটা তাদের অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে যান এবং বাইরে গিয়ে দরজা লাথি মারতে থাকেন। সেই ব্যক্তি পরবর্তী পর্যায়ে মিডিয়ার সামনে প্রচার করেন নাকি পার্সাল বাবু তাকে হত্যা করতে চেয়েছিলেন, খুন করতে চেয়েছিলেন এবং তিনি নাকি কলার ধরতে চেয়েছিলেন। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা মেয়ে আবার বাইট দিয়েছিল, না কলার ধরেননি, উনি কলার ধরার চেষ্টা করেছিলেন। তাহলে দুটো বাইট ফারাক। এবং ওখানে 65 থেকে 70 জন যারা টিচার ছিলেন তারাও বলছেন সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে কি হচ্ছে, এই ধরনের একজন পদার্থবিদ্যার একজন প্রফেসর অধ্যাপক পার্সাল কিস্কু মহাশয়কে হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং বাইরের থেকে কিছু মানুষ, কিছু দুষ্কৃতী ঢুকে গিয়ে পার্সাল কিস্কুকে হেনস্থা শুধু নয়, তাকে মারারও চেষ্টা করা হয়েছে। এটা আমরা যতটুকু বুঝেছি, বাইরের যেই হন অন্তত ভালো মানুষ নন, তারা দুষ্কৃতী, এইটুকুই কথা আমরা বলতে পারি। এবং তার ফলে আমাদের পার্সাল কিস্কু মহাশয়ের যে সামাজিক একটা সম্মান হানি হয়েছে, তার বিরুদ্ধে আমরা স্যারের কাছে এসেছিলাম যে এই ধরনের আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং তিনি বললেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, কথা বলার পরে উনি বলেছেন আপনাদের যা অভিযোগ তার সঙ্গে আমি সহমত, আমি এটা দেন কলেজের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। কলেজ ওনারা এনকোয়ারি কমিটি গঠন করবেন এবং উইদিন আমরা 15 দিন টাইম দিয়েছি। 15 দিনের মধ্যে ওই ছাত্র প্রকাশ্যে যদি ক্ষমা না চান তাহলে পরবর্তী 15 দিনের পর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তাহলে এই বিষয়কে কেন্দ্র করে কি মনে হচ্ছে টিডিপি কলেজের পঠন পাঠন কি ধ্বংসের দিকে এগোচ্ছে? না, টিডিপি কলেজের একটা ঘটনাকে পুরোপুরি ধ্বংস কথা বলা যায় না। পড়াশোনা অন্য জিনিস আর দুটো ছেলে দাদাগিরি করলো, দুটো এক জিনিস না। তবে এটা ঘটনা, ওখানে যেভাবে দুষ্কৃতী, যেভাবে চেয়ার ছুঁড়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা ছাত্র নয়, অন্তত তারা অবশ্যই দুষ্কৃতী, এটুকুই বলতে পারি। আমার নাম হচ্ছে মিতন চন্দ্র টুডু, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কনভেনর এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি। নমস্কার। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।